চাইলে এটা করতে পারেন। কিন্তু আমার যারা বুদ্ধিমান চাইলে এই লেমনটাকে ভেঙে গেটে চুরে আপনি চাইলে একটা জুস বানাই করতে পারেন। লেমন না মানে যেটা জুস বানাতে পারেন নাকি? লাইফ আপনাকে একটা লেমন দিচ্ছে, এখানে হতাশ হয়ে যদি পড়ে থাকেন তাহলে হবে? তাহলে বুদ্ধিমান যারা ক্রিয়েটিভ তারা এই লেমনটাকে কি করে লেমন বানায় মানে জুস বানায়। তাহলে জুস বানাই কি আপনি খাইতে পারেন, বিক্রি করতে পারেন, পারেন কি না? যদি লেমনের দাম 5 টাকা হয়, লেমন জুসের দাম কত? 250 টাকা বিজনেস করতে পারেন নাকি? তাইলে আপনি ক্রিয়েটিভ হলে এই বিজনেসটা আপনি করতে পারেন। যদি আপনি উদ্যোক্তা হতে চান, আরো যদি বেশি সুপার ক্রিয়েটিভ হতে চান, তাহলে এই লেমন থেকে বাকেট অফ জুস আপনি বানাতে পারেন, পারেন কি না? একটা লেমন থেকে বাকেট অফ জুস বানানো যায় কি না? লেমন থেকে আইস দিয়ে বিভিন্ন কিছু করে মনিটরিং করে পরিবেশ করে এই সার্ভিসটা আপনি দিতে পারেন। সো এখানে অ্যাপ্রিশিয়েটে অনেকেই জয়েন করে যদি মনে করেন যে না কিছু হলো না, এখানে আসছি কিছুই না, না এখান থেকে কোটি কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন যদি আপনার মাথায় প্রাণ থাকে, যদি আপনার বুদ্ধি থাকে, যদি আপনি উদ্যোক্তা মেন্টালিটি নিয়ে কাজটা করতে পারেন। পারবো না সবাই? এখানে আমাদের উদ্যোক্তা আমরা টিম তৈরি করার মাধ্যমে আমরা এখানে সাকসেস হবো। সো আমরা যে সাকসেস হতে চাই, সাকসেসটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার প্রচুর হার্ড ওয়ার্ক, অনেক ত্যাগ, অনেক স্বপ্ন, অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেকের অনেক টিটকালি মস্কারি সবকিছুর পরে গিয়ে কিন্তু আমরা এই সফলতাটা দেখতে চাইছি। অনেকে শুধু ওই যে আমরা যে সফল হয়েছি ইভেন্ট ম্যানেজার স্যাররা সফল, শুধু সফলতাটা দেখতেছেন, কিন্তু এই ইভেন্ট ম্যানেজার স্যাররা সফল হওয়ার জন্য যে ত্যাগটা করছে এই ত্যাগটা কিন্তু আমরা দেখি নাকি? মাথার ঘাম পায়ে ফেলে তারা আজকে একটা অবস্থানে আসছে, কিন্তু আমরা শুধু তাদের সাকসেসটা দেখি, কিন্তু তাদের সাকসেস স্টোরিটা কিন্তু আমরা শুনি না। সো সাকসেস ডিপেন্ড করতেছে আবার অনেক হার্ড ওয়ার্কের উপরে, অনেক ইয়ার উপরে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, যদি আপনি সাকসেস হতে চান, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি ভেরি হার্ড। যদি আপনি সাকসেসফুল হতে চান, কোনো কথা নাই, অনেক পরিশ্রম করতে হবে, ভেরি ভেরি হার্ড ওয়ার্ক করতে হবে। সো আমরা হার্ড ওয়ার্ক করব। সাকসেস হ্যাজ নো ফ্লেক্সিবিলিটি, সাকসেস কোনো ফ্লেক্সিবিলিটি নাই। আপনি সফল হবেন, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার হলে সফল হতে পারবেন না, এটা আমরা শুধু বলি। যদি আপনি মনে করেন যে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, তাহলে আপনি কিন্তু সফলতা আসবে না, আপনি কাজ করতে পারবেন। সাকসেসের কোনো ফ্লেক্সিবিলিটি নাই, সাকসেসের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। আপনি যতই ব্যক্তি যার কাছ থেকে মোটিভেশন পাচ্ছেন, এটা সফলতা না। আপনি ওয়ারেন বাফেটের কাছে যান, তার কাছে সাকসেসের সংজ্ঞা একটা। আপনি এলন মাস্কের কাছে যান, তার কাছে সফলতার সংজ্ঞা একটা। আপনি মার্ক জুকারবার্গের কাছে যান, তার কাছে সফলতার সংজ্ঞা একটা। বিল গেটস পরপর অনেকবার সফল হয়েছে, তার সফলতার 10টা আপনার মূল মন্ত্র আমরা নিলাম, নিয়ে আমি যখন একটা স্লাইড বানাইলাম, দেখলাম যে তার 10টা সফলতার